এই হচ্ছে বাংলাদেশ। এই দেশে যত পরিমাণ রোড সংস্কার এবং রোড নির্মাণের কাজ হয়, প্রায় প্রতিটি রোডেই কিন্তু ব্যাপক অনিয়ম দুর্নীতি করে আমাদের এই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান আছে প্রভাবশালী তারা। দেখুন কি পরিমাণ লুটপাট করা হয়েছে কোটি কোটি টাকার এই প্রকল্পে। হাত দিলেই কিন্তু উঠে যাচ্ছে পিস। এই যে একটু দেখাই যে হাত দিলে কিভাবে পিসগুলো উঠে যায়। এই যে দেখুন দেখুন এমন এই রোড নির্মাণ এবং রোড সংস্কারে বাংলাদেশে যে পরিমাণ অনিয়ম দুর্নীতি হয় আর কোথাও মনে হয় না। এই যে দেখেন শত শত কোটি টাকার প্রকল্পে দেখেন এই যে অবস্থা দেখুন। মহাসড়ক নির্মাণে 650 কোটি টাকা, প্রায় 650 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। সে প্রেক্ষিতে রাস্তা নির্মাণ কাজ চলমান। আমরা আমাদের দুদক হেড অফিসের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম। অভিযোগ ছিল শিডিউল মোতাবেক কাজ সঠিকভাবে করা হচ্ছে না। রাস্তার 25 থেকে 30টা জায়গায় দেবে গিয়েছে, কুষ্টিয়া থেকে মেহেরপুর অবধি। রাস্তার পাশে যে প্যালাসাইডিং দেওয়া ছিল প্রায় 20 কোটি টাকা বরাদ্দে, সেটা সঠিকভাবে করা হয়নি। তো সেই প্রেক্ষিতে আমরা আসছিলাম, এসে আমরা দেখেছি প্যালাসাইডিংটা আমরা পরিমাপ করতে পারিনি সঠিকভাবে। ওনারা বলেছেন, ওনাদের স্পেসিফিক্যালি বলা নাই কোথায় প্যালাসাইডিং আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করছি প্যালাসাইডিংটা পরিমাপ করলে আমরা বুঝতে পারবো যে কোথায় তাদের প্যালাসাইডিংটা ঠিকমতো হলো কিনা। আর একটা ব্যাপার, আমরা কয়েকটা জায়গায় দেখেছি যে রাস্তা পিচগুলো আমরা হাত দিয়ে খুঁড়তে পারছি। এটা আমরা কয়েকটা জায়গায় দেখেছি, আপনারাও দেখেছেন। কাজের মান নিয়ে হ্যাঁ, সবচেয়ে বড় কথা কাজের মান নিয়ে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অভিযোগ ছিল। তো সেটাও আমরা দেখলাম, আপনারাও দেখেছেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা বললাম যে কয়েকটা জায়গায় আমরা হাত দিয়ে খুঁড়তে পারছি। আমাদের মূল অভিযোগে ছিল যে কয়েকটা জায়গায় বিটুমিনটা ঠিকমতো মিশ্রিত করা হচ্ছে না, সেখানে টেম্পারেচার ব্যালেন্স করা হচ্ছে না, বিধায় এই রাস্তা কয়েক জায়গায় ধসে গিয়েছে বা উঠে যাচ্ছে। সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। তো আমরা সেটা প্রাথমিকভাবে মনে করছি না ঘটনার সত্যতা রয়েছে। বেশ কিছু জায়গায় তো মানে রাস্তার যে প্রোটেকশন হার্ড শোল্ডার না থাকে পরে রাস্তার পাশে হার্ড শোল্ডার থাকার কথা ছিল। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি সেখানে হার্ড শোল্ডারটা নাই। এটা আমরা সঠিক কথা। ম্যাকাডমের নিম্নমানের খোয়া ব্যবহার হয়েছে কিনা সেটা আসলে এই ম্যাকাডমের নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে কিনা সেটা আমরা ম্যাটেরিয়াল টেস্ট করলেই বুঝতে পারবো। আমরা সেই পর্যায়ে যাবো। টোটাল মেহেরপুর থেকে কুষ্টিয়া অবধি 6টা প্যাকেজ আছে। আমরা 6টা প্যাকেজের কাজকে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেখবো। আপনাদের বক্তব্য একটু বলবেন। আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমাদের উইথ ওনারা মাপছেন, উইথ সঠিক পেয়েছেন। উইথে কোথাও কম পাওয়া যায়নি। ওনারা যে কয় জায়গায় মেজার করছেন, ওনারা কালভার্ট মেজারমেন্ট করছেন, সেখানেও সঠিক পেয়েছেন। তারপরে আমলাতে ওনারা সাববেস আইসি মেজারমেন্ট করছেন, সেখানে বেশিও পেয়েছেন। অভিযোগের ব্যাপারে ওনারা যা আসছেন ওনারা তদন্ত করে দেখতেছেন। ওটা ওনারা বেশি পাননি, কারণ ওনাদের কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। আপনারাই বেশি করে দিলেন না কম করে দিলেন, এটা তো ভেরিফিকেশনের সুযোগ নেই। এটা ওনাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? ওনারা তো বলছেন বিচ্যুতি আছে। উনি তো সরাসরি ওনারা দেখছেন, আপনারা সাথে ছিলেন।